তো ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে রিচ মেন্টালিটি। তো যারা বড় লোক, যারা ধনী লোক, তারা কী করে মাসের শুরুতে যখন তাদের হাতে স্যালারি আসে বা তাদের বিজনেস থেকে যে প্রফিট যেটা আসে, তারা প্রথমে সেটাকে ইনভেস্ট করে, তারপরে বাকি যে টাকাটুকু থাকে সেটা তারা তাদের নিড, এক্সপেন্সেস, বিভিন্ন জিনিসের উপর খরচা করে। কিন্তু যাদের পোর মেন্টালিটি বা মিডিল ক্লাস মেন্টালিটি যাদের হয়, তারা কী করে, তারা ফার্স্টে বাকি সব খরচা করে, প্রথমে নিড, এক্সপেন্সেস, এদিক ওদিকে চারদিকে খরচা করবে, তারপরে যদি কোনো টাকা মানে যেটুকু টাকা বেঁচে থাকবে সেটুকু টাকা জমা করবে। তাও সেটা ইনভেস্ট করবে না, সেটা ব্যাংকের হোক বা নিজের কাছে হোক, সেটুকু রেখে দেবে। তো এরকম করলে চলবে না বস, ঠিক আছে? সবথেকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যখনই তোমার মাসের শুরুতে তোমার হাতে স্যালারি আসবে বা কোনো বিজনেস করছো বা যে হোক প্রফিট যেটুকু আসছে, তো প্রথমেই তোমাকে তার 20% সেভ করতে হবে। মানছি যদি তোমার স্যালারি 10,000 টাকা হয়, তাহলে প্রথমেই তোমাকে ওইখান থেকে 2,000 টাকা প্রথমে সেভিংসের জন্য তুলে রাখতে হবে। আর সেভিংস মানে এটা না যে নর্মাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা সেটাকে ইনভেস্ট করতে হবে। তো সেই দিকে কীভাবে ইনভেস্ট করতে হবে সেগুলো আগে জানবো। তো প্রথমেই যদি তোমার 10,000 টাকা স্যালারি হয়, 2,000 টাকা আগে থেকে সরে রাখবে ইনভেস্টমেন্টের জন্য। মানে তুমি